আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য এই ঈদের দিন, তো মনে করলাম ঈদের দিন একটি ভিডিও আপনাদের না দেখালে কেমন হয়, তার জন্য আমি একটি ব্লগ ভিডিও মেক করলাম। তো এখানে একটি মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাঠে, অর্থাৎ আমাদের ঈদগাহ বিয়াঘাট কেন্দ্র ঈদগাহ মাঠ গুরুদাসপুর নাটোর, তো এখানে আপনারা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক স্টোর আছে, দোকান আছে। তো এই দোকানে অনেক হিউজ পরিমাণ বিক্রি হয়। যেমন আমি আমার বড় ভাইয়ের দোকানটা দিয়েছি, এই দোকানে প্রায় 20-25-30 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো আজকে অনেক দোকান বেশি আসছে, তার জন্য হয়তো বেচাকেনা একটু কম হবে, ওটা ম্যাটার না। তো আজকে আমরা দেখাবো বা আপনাদের জানাবো যে আমাদের গ্রামের ঈদের দিনে কতটা আমরা সেল করি, বিভিন্ন বিষয়, অর্থাৎ এই দোকানের মালপত্র আমরা কীভাবে সেল করি সেই বিষয়টা কি আপনাদের জানাবো। কত টাকার মাল নিয়ে আসছো আজকে? আমি এখানে 40,000 টাকার মাল এনেছি দোকানে। এই যে 7 আপ আর বিভিন্ন পানি এখানে আছে। দোকান দেখছি 40,000 টাকা। 40,000 টাকা বিক্রি কেমন নামবে আশা করা যায়? আশা করা যায় তো একটা থাকবে না, মানুষ ধরে এখন যদি মুনাফিকি করে হ্যাঁ, তাহলে তো আর বেচা হবে না। তাহলে হবে না নি? আমাকে একটা দাও। এই যে আমার ভাই একটা নিচ্ছে, কয় লিটার নেবেন ভাই? এই 2 লিটার। ভাই আমার 2 লিটার নিচ্ছে একটা। দাও 2 লিটার একটা দিয়ে এই যে দাও। আমার ভাই একটা 2 লিটার 7 আপ নিল, তাই। আর 30 টাকা দিলেই হবে। এবং আপনাদের আমি এটাও দেখাবো আমাদের ঈদ মাঠে কত মানুষ, কীভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, কীভাবে আসে সেই বিষয়ে জানাবো। তো যাই হোক, আমাদের এই ঈদ মাঠটা প্রায় 50 বছর প্রায় হয়ে গেছে, 50 বছরে এমনই হয়ে গেছে। তো সেই জন্য সেই কারণে অনেক জায়গা থেকে, অনেক বড় একটা গ্রাম বলতে পারি, সকল প্লেস থেকে, সকল জায়গা থেকে আমাদের এখানে আসে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, তিনি আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তিনি ঈদগাহ মাঠে প্রবেশ করলেন। আর আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে অনেক মুসল্লি এখানে আসে এবং নামাজ পড়ে, যার জন্য খুব বড় একটি জামাত অনুষ্ঠিত হয়। এবং এই কারণে যতগুলা মানুষ এখানে আসে সেই অনুযায়ী আমাদের বিক্রিটা অনেক বাড়ে। মানে আমি বললাম 20, 30, 25, 10, 5, সর্বনিম্ন যদি একজনকে বিক্রি করে সে প্রায় 2,000-2,500 টাকা বিক্রি করে। তো আপনাদের এখন আমি দেখাবো আমাদের ঈদ মাঠটা কত বড় এবং কতগুলো মানুষ আসছে সেটাও আপনাদের দেখাবো। সো আই হোপ এই ব্লগটি বা এই ভিডিওটি আই হোপ সকলের ভালো লাগবে। ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না। আর কাল থেকে, অর্থাৎ 12 তারিখ থেকে আমি প্রতিটা বাজারে ভিডিও আপলোড করা স্টার্ট করব। যেমন কালকে আমি মৌখাড়া যাচ্ছি, মৌখাড়া হাটে যাচ্ছি, আপনাদের তথ্য জানাবো যে কোন কোন বাজারে কী অবস্থা। তো যাই হোক, এগুলো আমার ছোটো ভাইরা এখানে সেলফি উঠছে, তো আমিও একটা শট নিয়ে নিলাম, তাদের দেখতে ভালো লাগবে যে জন্য। ছোটো ছোটো বাচ্চা দেখুন এখানে সুন্দরভাবে বসে আছে। এই যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা যদি বাহিরে বের হয়, বাহিরে যখন বের হবে তখন কিন্তু অটোমেটিকলি তারা সকলেই কেনাকাটা শুরু করবে। এই যে অটোমেটিক মানুষ কিন্তু প্রচুর মানুষ ঢুকতেছে, এটা আমার ছোটো ভাই। তো প্রচুর মানুষ এখানে ঢুকতেছে এই ঈদ মাঠে। এই যে দেখুন প্রচুর মুসল্লি কিন্তু অলরেডি এসে পড়েছে। 5 থেকে 7 মিনিট পরেই হয়তো বা 10 মিনিট পরেই জামাত স্টার্ট হবে। তো তার জন্যই সবাই আসছে, কারণ আমাদের এখানে 9টা জামাত ছিল, তো তার জন্য। তো দেখুন প্রচুর, এই যে আমি একটা সুন্দরভাবে একটা শট নিচ্ছি যে কতগুলো মানুষ এখানে আছে, এক কথা অনেক মানুষ আছে। তারপর চেষ্টা করেছি যে সকল মানুষের নিয়ে একটা ভিডিও মেক করব। তো সেভাবে আমি চেষ্টা করছি। এটা হচ্ছে ভিতরে, আর আগের যে ভিডিওটা দেখলাম ওটা হচ্ছে আউটডোরে, বাইরে ছিল। তো যাই হোক, এই সকল মানুষ যখন বাইরে আসে তখন সে অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের বিক্রিটা বেড়ে যায়, প্রচুর বিক্রি বেড়ে যায়। এই জন্যই মনে করলাম যে হচ্ছে এমন একটা ভিডিও করার দরকার। তো প্রতিটা ব্যবসায়িক বা প্রতিটা দোকানদারি প্রায় 20, 25, 30, 40 হাজার টাকার মাল নিয়ে আসছে, যেটা আপনারা একটি বন্ধু জেলা হাবিবুর রহমান হাবিব, তেনার স্টোরে প্রায় 40,000 টাকা মাল নিয়ে আসছে। তো আরও বাসায় ছিল, পরবর্তী নিয়ে আসছে, নিয়ে এসে বিক্রি করছে। তো আশা করি সে নিঃসন্দেহে একটা ভালো একটা সেল করেছে। তো যাই হোক,
ভিউয়ার্স, এখন আমাদের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো একটা ছোট্ট একটি ভিডিও করলাম, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কী লাগে, কোন বিষয় লাগে, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও মেক করতে। তো যাই হোক, অনেক ব্যাপারী বা অনেকেই বলেছেন যে ব্যাপারীর নাম্বার দেন, তো আসলে আমি মিস্টেক করেছি, আমি স্ক্রিনে দেওয়ার কথা ছিল। তো ইনশাল্লাহ কাল থেকে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও যেন সুন্দর করে নাম্বার দিতে পারি। তো যাই হোক, ঈদ মোবারক, ঈদ